বন্যার খবর জানতে আমরা যাচ্ছি কুমিল্লায়। সেখানে আছেন আমাদের স্থানীয় প্রতিনিধি মাহফুজ নান্টু। নান্টু, আপনি যে এলাকায় আছেন সেই এলাকায় বন্যার পরিস্থিতি এবং আশ্রয় কেন্দ্রের অবস্থা কেমন দেখছেন আমাদেরকে জানাবেন। মিতা, আমি আপনাকে প্রথমে জানিয়ে রাখি যে কুমিল্লা জেলায় এই বন্যায় ৭০০-র বেশি আশ্রয় কেন্দ্রে মানুষজন আশ্রয় নিয়েছেন। গত এক সপ্তাহ ধরে যে বন্যা বিরাজমান কুমিল্লা জেলায়, সে বন্যার পানি এখন কিছুটা নামতে শুরু করেছে। বলা যায় বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতির দিকে। তবে সেই সাথে যারা বানভাসী মানুষ কিংবা বিভিন্ন জায়গায় আশ্রয় নিয়েছে, তাদের জন্য কিছুটা হলেও এখন অস্বস্তিকর একটা অবস্থা তৈরি হয়েছে যে বিভিন্ন জায়গায় আমরা বিভিন্ন রোগের প্রাদুর্ভাবের খবর শুনছি। বিশেষ করে চর্মরোগ, ডায়রিয়া, কলেরা এগুলো এখন শুরু হয়েছে। আমি যেই আশ্রয়কেন্দ্রটি রয়েছে সেটা বুড়িচং উপজেলার সোনারবাংলা কলেজ। এখানে যিনি কলেজের প্রিন্সিপাল রয়েছেন অধ্যক্ষ সেলিম রাজা সৌরভ, তিনি বন্যা পরবর্তী সময় থেকে এখানে প্রতিনিয়ত খবর নিচ্ছেন এবং এখানে প্রতিদিনই তার উদ্যোগে তার আয়োজন এবং 550 মানুষের 3 বেলা করে খাবার দিচ্ছেন। এখানে একটি মেডিকেল টিমও রয়েছে, তারা সার্বক্ষণিক এই যারা আশ্রয় নিয়েছেন তাদের চিকিৎসা সেবা দিচ্ছেন। আমরা আরো খবর নিয়েছিলাম যে এই মুহূর্তে কুমিল্লার দক্ষিণের যে 3 উপজেলা রয়েছে, মনোহরগঞ্জ, লাকসাম এবং নাঙ্গলকোট, সেই 3 উপজেলার পানি একটু একটু করে কমতে শুরু করেছে। তবে এখনো যারা ওইখানের ওই উপজেলাগুলিতে আশ্রয় কেন্দ্রে যারা আশ্রয় নিয়েছেন তারা এখনো বাড়ি ফিরতে পারবে না। তাদের বাড়ি ফিরতে আরো সপ্তাহখানেক সময় লাগবে। কিন্তু তাদেরও দুশ্চিন্তার বিষয় হচ্ছে বাড়ি ফিরে তারা এখন কি করবেন, কারণ অনেকেরই ঘর বাড়ি ভেঙে গেছেন, অনেকেরই নতুন করে অনেক ঘর বাড়ি মেরামত করতে হবে। তো এই মুহূর্তে আসলে বানভাসী মানুষের দুশ্চিন্তার বিষয় হচ্ছে যে তারা বন্যা পরবর্তীতে কিভাবে এই পরিস্থিতির মোকাবেলা করবে। মিতা, এই ছিল বন্যা পরিস্থিতি সর্বশেষ। কুমিল্লা থেকে জানছিলাম বন্যার খবর।